নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ জান্নাত চাই, জাহান্নাম থেকে তোমার কাছে মুক্তি চাই। পড়েন আমিন। জান্নাতে যেভাবে আরাম আর আরাম, জাহান্নামে কি? জাহান্নামও আছে না নাই? আছে না? একদিকে জান্নাত আর একদিকে জান্নাতে আরাম আর আরাম, জাহান্নামে বেরাম আর বেরাম, কষ্ট আর কষ্ট, আযাব আর আযাব। সে আযাব মোটে শেষ হতে চায় না। সে আযাব যে শুরু হবে সেটার শেষ নাই। বিশ্বনবী বলেন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। জান্নাতের মধ্যে ৭টা দরজা আছে। কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ৭টা দরজা আছে জান্নাতের মধ্যে, ৭টা স্তর আছে। সাঈর, লাযা, হুতামা, সাঈর, সাকর, জাহান্নাম, ৭টা স্তর আছে জাহান্নামের মধ্যে। এই জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, পৃথিবীর আগুনের সাথে এটার কোনো তুলনা হতে। বিশ্বনবী বলেন নারুকুম হাযিহিল্লাতী তুকিদুন, তোমরা যে আগুন জ্বালাও, মোমবাতি জ্বালাও, চুলার মধ্যে যে আগুন জ্বালাও, এই দুনিয়ার আগুন, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন ৭০ গুণ বেশি তেজওয়ালা। দুনিয়ার আগুন ৭০ গুণ কম তেজওয়ালা। এই দুনিয়ার আগুনের কি পাওয়ার, লাগলে পুড়ে যায়। আগুনে পোড়া রোগীদের যে কি কষ্ট, হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে দেখবেন ঝলসে যায়, প্লাজমা দিয়ে এদেরকে ঠান্ডা করা লাগে, তারপরও ঠান্ডা হয় না, চিৎকার আর চিৎকার। দেখছেন কখনো? এটা দুনিয়ার আগুনের পাওয়ার। জান্নাতের আগুনে এটার চেয়ে, জাহান্নামের আগুনের পাওয়ার এটার চেয়ে কত গুণ বেশি? ৭০ গুণ বেশি। বিচার শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও জালিম আর পাপীরা তোমরা আলাদা হয়ে যা, আলাদা লাইন ধরো। এটা বলার সাথে সাথে দুইটা লাইন হয়ে যাবে, এক পাশে জান্নাতি আর এক পাশে জাহান্নামী। জাহান্নামীর এক পাশে দাঁড়িয়ে যাবে লাইন ধরে, আর এদিকে জান্নাতীরা দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জাহান্নামকে আদেশ করবেন। জাহান্নাম তর্জন গর্জন করতে করতে আসতে থাকবে। আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন ধর, ওদেরকে ধর। প্রথমে বলবেন আলাদা হ, আলাদা হওয়ার পরে এবার বলবেন ওদেরকে ধর, শিকল বন্দি কর। ওই দেখা যায় জাহান্নাম করছে যে গড়গড়। ধর বলার সাথে সাথে দিবে দৌড়। ওমিয়া দুনিয়াতে ৭-৮ জন একসাথে বসে রয়েছেন, এর মধ্যে ২-৩ জন আছে মাদকের সম্রাট, মাদক সম্রাট। এখন র্যাবের গাড়ি হঠাৎ করে এসে থামছে, থামার পরে বলতেছে ধর। ধর বলার সাথে সাথে যে ৩টে মাদকের সাথে জড়িত দেখবেন যে উঠে উঠে দিছে দৌড়। ঠিক কিনা? কারণ অপরাধী যে। জাহান্নামীদেরকে যখন আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু, বলার সাথে সাথে জাহান্নামীরা, জালিম আর পাপীরা দৌড় দিয়ে জান্নাতীদের লাইনের মধ্যে ঢুকে যাবে। কিন্তু জাহান্নামীদেরকে চেনার মতো আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন আল্লাহ জাহান্নামীদের চেহারাগুলোকে কুৎসিত এবং কালো করে দিবেন। জান্নাতীদের চেহারাগুলো নূরে ঝলমল করতে থাকবে। তারা যে ওযু করত, নামাজ পড়ত, তাদের চেহারাগুলো নূরে ঝলমল করতে থাকবে। চাঁদের চেয়ে সুন্দর হবে জান্নাতীরা। আর জাহান্নামীদের চেহারাগুলো কালো হয়ে যাবে। উজুহু ইয়াউমাইযিন আলাইহা গবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। তাদের চেহারাগুলো নিকৃষ্ট কালো হয়ে যাবে। এই কালো চেহারাগুলো দেখে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার ফেরেশতারা জাহান্নামীদেরকে চিনে ফেলবেন। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন জাহান্নামীদের কুৎসিত কালো চেহারা দেখে জাহান্নামীদেরকে চুলের ঝুঁটি এবং পা ধরে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। চুলের ঝুঁটি আর পা ধরে, বিন-নাওয়াসি ওয়াল আকদাম, চুলের ঝুঁটি এবং পা ধরে জাহান্নামের দিকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা। জাহান্নামীদেরকে হাকিয়ে হাকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। দুনিয়াতে রাখাল যেভাবে ছাগল অথবা গরুকে সারাদিন মাঠে চড়ার পরে যেভাবে পিছনে সন্ধ্যাবেলা লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে হাকিয়ে হাকিয়ে ঘরের দিকে নিয়ে আসে, আবার গোসল করানোর জন্য দেখবেন ছাগল যখন পানিতে নামাতে চায় গোসল করানোর জন্য, ও কি নামতে চায়? ও যে খেমি দেয়, মাটি ভেঙে পড়ে যাবে, কিন্তু এরপর ওরে নামানো যায় না। ঠিক কিনা? জাহান্নামীরা সেভাবে খেমি মারবে,
ওরা যেতে চাইবে না। ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে পিটিয়ে পিটিয়ে জাহান্নামীদেরকে নিয়ে যাবে জাহান্নামের দিকে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন 70 যিরাআন ফাসলুকু। 70 গজ 70 হাত লম্বা শিকল দিয়ে, আগুনের শিকল দিয়ে জাহান্নামীদেরকে পেঁচিয়ে টানতে টানতে জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। যখন জাহান্নামীরা জাহান্নামের দরজায় পৌঁছাবে, জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতা জিজ্ঞাসা করবে, কি ব্যাপার? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। জাহান্নামের ফেরেশতা বলবে, কি ব্যাপার? আজকের এই দিনের মুখোমুখি যে তোমরা হবে, এটা কি তোমরা জানতে না? তোমাদের কাছে কোনো নবী আসে নাই? কোনো আলেম ওলামা ইমাম এবং খতিব সাহেবরা কি তোমাদেরকে জাহান্নামের ভয়াবহ বর্ণনা তোমাদেরকে শোনায় নাই? তখন তারা বলবে, শোনাইছিল, কিন্তু আমরা তো এগুলো গায়ে লাগাইতাম না। কলু বালা, তারা বলবে, হ্যাঁ আমাদেরকে শোনাতো, কিন্তু আমরা এগুলো গায়ে লাগাতাম না, মনে করতাম আরে এটা তো অনেক দূরের কথা, এটা আদৌ হবে কি হবে না, আমরা তখন গায়ে লাগাতাম না। আল্লাহ বলেন, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কাফেরদের জন্য জাহান্নামের শাস্তি বরাদ্দ হয়ে গিয়েছে। পড়েন নাউজুবিল্লাহ। জাহান্নামীদেরকে ধরে ধরে জাহান্নামের মধ্যে ঢুকানো হবে। জাহান্নামের মধ্যে ঢুকানোর পরে হরেক রকমের শাস্তি জাহান্নামের মধ্যে শুরু হয়ে যাবে। জাহান্নামের সবচেয়ে কম শাস্তি হবে বিশ্বনবীর চাচা আবু তালেবের। নাম শুনছেন? সবচেয়ে কম শাস্তি হবে তার পায়ে দুটা জুতা পরিয়ে দেওয়া হবে আগুনের, আর কোনো শাস্তি নেই। এই আগুনের জুতা শুধু পায়ে পরিয়ে দেওয়া হবে। এই জুতার তাপে ইয়াগলি বিহি দিমাগু, তার মগজগুলো গলে গলে নাকের আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সবচেয়ে কম শাস্তি এটাই, সবচেয়ে কম। হরেক রকমের শাস্তি শুরু হয়ে যাবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, মাথার উপর থেকে তাদের উপরে গরম ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে। দাউ দাউ করে জাহান্নামের আগুন তাদের উপরে জ্বলতে থাকবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন, জাহান্নামীরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে। জ্বলতে জ্বলতে অঙ্গার, জ্বলতে জ্বলতে তাদের চামড়াগুলো পুড়ে যাবে। চামড়া যখন পুড়ে যাবে, পুড়ে যাওয়ার সাথে সাথে তাদেরকে নতুন চামড়া পাল্টিয়ে দেওয়া হবে। চামড়া পুড়ে গেলে চামড়া রিপ্লেসমেন্ট করে আবার নতুন চামড়া তাদেরকে দিয়ে দেওয়া হবে। লিয়াযুকুল আযাব, ভোগ করতে থাক শাস্তি। এই শাস্তি শুরু হবে কিন্তু শেষ, যতবার চামড়া পুড়ে যাবে ততবারই নতুন চামড়া দিয়ে দেওয়া হবে। হাদিসের মধ্যে এসেছে, জাহান্নামীদের চামড়া হবে 43 ফিট পুরু। কত ফিট? 43 ফিট পুরু হবে চামড়া। জাহান্নামীরা বিশাল দানবাকৃতির, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল দানবাকৃতির বানিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকাবেন। চামড়া পুড়ে যাবে, আবার নতুন চামড়া দেয়া হবে, আবার আগুনের তাপে চামড়াগুলো ঝলসে যাবে, আবার নতুন চামড়া দেয়া হবে। এবার আগুনের যন্ত্রণায় জ্বলতে জ্বলতে চিৎকার করে বলবে, আর পারি না, পানি দে, আর পারি না, খাবার দে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য খাবার পাঠিয়ে দিবেন। ও মিয়া, জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে হরেক রকমের খাবার ছিল কি ছিল না? কিন্তু জাহান্নামীদের জন্য এত রকমের খাবার নাই। কোরআন সাক্ষী দেয়, জাহান্নামীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ধরনের খাবারের ব্যবস্থা করেছেন। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে দড়ি, আর একটা হচ্ছে যাক্কুম। জাহান্নামের তলদেশে আগুনের তাপে একটা কাঁটাযুক্ত বৃক্ষের জন্ম হয়েছে, সেটার নাম হচ্ছে যাক্কুম। ক্ষুধার যন্ত্রণায় জাহান্নামীরা চিৎকার করে বলবে, খাবার দে, আর পারি না, পানি দে। তখন জাহান্নামীদেরকে এই দড়ি আর যাক্কুম, এই কাঁটাযুক্ত এই খাবার তাদের সামনে দেয়া হবে, খা, খেতে থাক। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ বলেন, তাদের জন্য দড়ি ছাড়া কোনো খাবার থাকবে না যখন তাদেরকে দেয়া হবে। এটা তারা খাওয়ার পরে তাদের ক্ষুধার কোনো উপকার হবে না, বরং ক্ষুধা আরো বেড়ে যাবে। যাক্কুমের কাঁটা গলায় আটকে যাবে, এবার গলা চেপে ধরে বলবে, পানি দে, আর পারি না, পানি দে। ও মিয়া, জান্নাতীদের মধ্যে জান্নাতের জন্য কয় ধরনের পানির ব্যবস্থা ছিল? 4 ধরনের। জাহান্নামের মধ্যেও জাহান্নামীদের জন্য 4 ধরনের পানির ব্যবস্থা থাকবে। 1 নাম্বার, কোরআন সাক্ষী দেয়, 1 নাম্বার হচ্ছে হামিম। হামিম মানে হচ্ছে উত্তপ্ত ফুটন্ত পানি। 2 নাম্বার গসাক। গসাক মানে হচ্ছে বমি। কি কি? বমি। 3 নাম্বার গিসলিন। গিসলিন মানে হচ্ছে রক্ত পুজ। ফোড়া হইলে ফোড়ার মধ্যে থেকে যে পুজ বের হয় না, এই পুজ। আর 4 নাম্বার হচ্ছে মোহল। মোহল মানে হচ্ছে পোড়া তেল। কি?
পোড়া তেল, এই 4 ধরনের খাবার তাদেরকে দেওয়া হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ বলেন জাহান্নামীদের মধ্যে জাহান্নামে তাদের জন্য ঠান্ডা পানি থাকবে না, তাদেরকে গরম পানি দেওয়া হবে, তাদেরকে বমি দেওয়া হবে, পুজ দেওয়া হবে, পোড়া তেল দেওয়া হবে, খেতে থাক। ক্ষুধার যন্ত্রণায় তৃষ্ণার যন্ত্রণায় জাহান্নামীরা ওই পানিই খেতে থাকবে, ওই পানি খেতে যাবে তারা। এর মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, উত্তপ্ত পুজ, উত্তপ্ত বমি। যখন এই পানিগুলো তখন তারা পিপাসার যন্ত্রণায় খাওয়ার জন্য যখন তাদের মুখের সামনে নিবে, কোরআন সাক্ষী দেয় তাদের এই পানির উত্তপ্ততার কারণে, গরমের কারণে তাদের চেহারার গোশতগুলো খসে খসে সেই পানির মধ্যে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওয়ুজুহ বিসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। আল্লাহ বলেন ক্ষুধার যন্ত্রণায়, পিপাসার যন্ত্রণায় যখন জাহান্নামীরা সেই গরম উত্তপ্ত হামিম উত্তপ্ত পানি, সেই পোড়া তেল যখন তারা মুখের সামনে নিবে, ঝলসে মুখের চামড়াগুলো পানির মধ্যে পড়ে যাবে। তারপরও পিপাসার যন্ত্রণায় মুখের মধ্যে ঢালবে, ঢালার সাথে সাথে সেই কাঁটাগুলো সহ সেই গরম পানি তাদের পিছনের রাস্তা দিয়ে গল গল করে বেরিয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। ঠিক এই মুহূর্তে এই ভয়ঙ্কর আযাব চলছে, ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লাইভ অনুষ্ঠানের আয়োজন করবেন। কি অনুষ্ঠান? লাইভ অনুষ্ঠান বুঝেন? সরাসরি সম্প্রচার, সরাসরি সম্প্রচার। জান্নাতীদের আর জাহান্নামীদের, জান্নাতে ওরা কি করছে, জাহান্নামীরা কি করছে, জান্নাতীদেরকে দেখিয়ে জাহান্নামীদের এই কষ্ট আরো বাড়িয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে পানি পিপাসার যন্ত্রণা, এই মুহূর্তে তাদের কষ্ট আরো বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লাইভ অনুষ্ঠানের আয়োজন করবেন। ওদিকে জান্নাতীরা মৌজ মাস্তির মধ্যে ব্যস্ত থাকবে, হরেক রকমের খাবার খেতে থাকবে, 4 ধরনের পানির ঝর্ণা থেকে তারা পানি খেতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার লাইভ অনুষ্ঠানের আয়োজন করবেন। আয়োজন করে তিনি এবার বলবেন সরাসরি জান্নাত জাহান্নামীরা কথা বল, ওয়্যারলেসের মাধ্যমে কথা বল, তার ছাড়া সরাসরি সম্প্রচার। দুনিয়াতে আমরা এই যে মোবাইলে ভিডিও কলে কথা বলি না, সরাসরি জান্নাতীরা জাহান্নামীরা সরাসরি কথা বলবে। জাহান্নামীরা দেখবে জান্নাতীরা হরেক রকমের খাবার খাচ্ছে, ঠান্ডা সুপেয় পানি তারা পান করছে। এটা দেখে জাহান্নামীরা কষ্টে তারা বলবে ভাই আমাকে একটু পানি দে, তোরা খেয়ে যেই খাবারগুলো আবর্জনা করে ফেলে দিস ওইখান থেকে আমাদেরকে সামান্য একটু খাবার দে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। যাক্কুম ফল গলায় আটকে যাবে, গলা চেপে ধরে বলবে পানি দে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ লাইভ অনুষ্ঠানের আয়োজন করবেন। এবার জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখে এবার বলবে ভাই দেখ, তৃষ্ণার যন্ত্রণায় মরে যাচ্ছে, আমাদেরকে কি দেয়া হয়েছে? ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন, যখন তারা ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা, তারা বলবে ভাই একটু পানি দে, তোদের ওই পানি থেকে 2-1 ফোঁটা পানি আমাদের দিকে একটু দে। তোরা খেয়ে যেই খাবারগুলো আবর্জনা করে ফেলে দিস সেই খাবার থেকে আমাদেরকে একটু খাবার দে, একটু দে, আর পারি না ভাই। তুই না দুনিয়াতে আমার ভাই ছিলি। ও মিয়া, এক বাড়ির মানুষ প্রতিবেশী, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, আছে না নাই? আবার অনেক ছেলে জান্নাতে যাবে, বাবা জাহান্নামে যাবে, আছে না নাই? আবার অনেক সন্তান জান্নাতে যাবে, মা জাহান্নামে যাবে, আছে না নাই? এবার চিৎকার করে বলবে মা, দুনিয়াতে কত কষ্ট করেছি তোর জন্য, সন্তান আজকে তুই জান্নাতি, ওইখান থেকে একটু খাবার এবং একটু পানি আমাদের দিকে দে। তখন জান্নাতীরা বলবে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, জান্নাতীদের এই নাজ নেয়ামত এই খাবারগুলো আল্লাহ জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। কষ্ট বেড়ে যাবে। শেষ লাইভ অনুষ্ঠান, এবার আবার শুরু হয়ে যাবে শাস্তি, চলতে থাকবে শাস্তি, চলতে থাকবে এভাবে চলতে চলতে একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দ্বিতীয় লাইভ অনুষ্ঠানের ব্যবস্থা করবেন। তখন আল্লাহ মৃত্যুকে আনবেন একটা সাদা ছাগলের সুরতে, সাদা বিকাপসিন আমলাহ, একটা ধবধবে সাদা ছাগলের সুরতে মৃত্যুকে আনা হবে। আনার পরে এবার ওই মৃত্যুকে জান্নাত এবং জাহান্নামী উভয় দলকে দেখিয়ে জবাই করা হবে। জবাই করার পরে এবার তাদেরকে ডাক দেওয়া হবে, ইউনাদি মুনাদিন,
ডাক দিয়ে বলবে ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতের অধিবাসীরা, এই যে মৃত্যুকে জবাই দেওয়া হলো, আজকের পর থেকে আর কোনো মৃত্যু নাই। জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাকো আজীবন। তোমাদের জন্য আল্লাহর সন্তুষ্টি এবং এই নাজ নেয়ামতগুলো তোমাদের জন্যই আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। আর ডাক দেবে ইয়া আহলাল জান্নাহ, ইয়া আহলাল জাহান্নাম, ও জাহান্নামের অধিবাসীরা, তোরা আল্লাহর আযাবের মধ্যে থাকতে থাক, আল্লাহর আযাব ভোগ করতে থাক। এই আযাব চলতে থাকবে, কোনো মৃত্যু নাই। আযাব চলতে থাকবে, কোনো মৃত্যু নাই, এভাবে চলতে থাকবে। খালিদিনা ফিহা আবাদা। আপনি কল্পনা করতে পারেন কত বছর আপনি জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন? কত কোটি বছর আপনি জাহান্নামের মধ্যে থাকতে পারবেন? এই আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে, শুরু হবে কিন্তু শেষ নাই। এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোথায় যাব, জান্নাতে নাকি জাহান্নামে। আমি আর সামনে বাড়াবো না, অনেক রাত হয়েছে, আর সামনে বাড়াবো না, আরো কিছু কথা ছিল, আর সামনে যাব না। সম্মানিত হাজিরিন, এই আলোচনা এই পর্যন্ত আমরা যেটা বুঝতে পেরেছি, আল্লাহ বললেন জান্নাতি আর জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারা হচ্ছে সফল কাম। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। আওয়াজ করে বলেন আমরা কোথায় যেতে চাই? আরো জোরে বলেন কোথায় যেতে চাই? তাহলে জান্নাতে যদি যেতে হয় আমল করার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর ইবাদত বন্দেগীতে জীবনটা কাটানোর দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগীর মাধ্যমে তার রাজি খুশি অর্জন করে আমাদেরকে দুনিয়াতে থাকার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। এই শীতের রাতে কষ্ট করে আপনারা এখানে বসে আছেন, এই কোরআনের তাফসীর শোনার জন্য বসেছিলেন এই দীর্ঘ সময়। আল্লাহ জনের বদৌলতে কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। সবাই পড়ি আমিন। তার সন্তুষ্টি মোতাবেক আমরা যেন জীবনটা পরিচালনা করে মৃত্যুর সময় মধুর কালিমা জপতে জপতে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য সবাই দোয়া করবেন।